সকাল সকালে যাচ্ছে টিউশনে বাড়ি। সকাল সকাল বেরিয়ে যাচ্ছে টিউশনিতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি একবারে। হোমবাড়িতে টিউশনে গেছে, এখন ওরা আসেনি। তো ওরা আসবার আগে আমি জলখাবারটা রান্না বান্না সব রেডি করে দিয়েছি। ওরা এসে পরে একটু খাবার দাবার খাবে। জলখাবারটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঠাকুর পুজোটা আমার হয়ে গেছে, চান পুজো করে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ওরা আসুক, ওদেরকে প্রথমে খাবার দাবার খাওয়াবো, তারপরে নিজে আমি রান্না বান্না তারপরে স্টার্ট করব। আর এখানে আমার পুজো পাশা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এই তো ওম বাড়বি এই মাত্র টিউশনি থেকে চলে এসেছে। ওম এসে পরে খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওম বাড়বিকে তো খাবার খাইয়ে নিয়েছি, আমারও খাবার খাওয়া হয়ে গেছে। তো এবারে আমি রান্নাতে স্টার্ট করে দিয়েছি। রান্না আমার ভাত হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ পোস্ত চাপিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে তেল দিয়ে ভালো করে ভেজে রেখেছি। এখানে আমি করবো পেঁয়াজ পোস্ত বানাবো আজকে। আর এখানে মিস্টার মুখার্জি সকালে আজকে ওম বাড়বিকে টিউশনে ছাড়তে যাওয়ার সময় নিয়ে এসছে খাসির মাংস। এটা কত আছে খাসির মাংসটা? 1 কেজি খাসির মাংস এটা। আর এখানে আমি মশলা বেটে রেখেছি। এই মশলা এখন এখানে আছে আদা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা এসব আছে। ভাতটা 1 ফুট ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি। মোটামুটি অনেক কিছু কাজই কমপ্লিট হয়ে গেছে। মিস্টার মুখার্জি এখন বাজার থেকে সব কিছু জোগাড় যন্ত্র করছে আজকে। প্রথমে আমি ভালো করে মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব। সেই জন্য আমি এখানে হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু পরিমাণ মতো আমি দিয়ে নেব। একটু ভালো করে হলুদ ভালো করে দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বাটা আর আদা লঙ্কা রসুনের পেস্টটাও এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, যেটা আমি প্রথমে গরম তেল দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি প্রথমে একটা কড়াই দিয়ে চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। এই কড়াইয়ে আমি তেলে একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা যেই লাল লাল হয়ে আসবে, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। যে লাল হয়ে এসছে সেটা আমি এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো যে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এটা মিশিয়ে নেবো। ভালো করে মাটনটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ভাজা পেঁয়াজের সাথে সমস্ত তেলটা সবার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। কিন্তু আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিইনি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই তো মাম্মি এখানে রান্না করছে। আমার এখানে পেঁয়াজ পোস্ত একেবারে কমপ্লিট হয়ে গেছে। পোস্তটা দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজ পোস্তটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো একটুখানি হোক। আর এদিকে আমি মাংস চাপিয়ে নিয়েছি। মাংস আমার চলছে আস্তে আস্তে। ভালো করে কষিয়ে নেবো, তারপর আমি কুকারে দিয়ে দেবো। আমি খাসির মাংস আমি কুকারে দিয়ে দিই। এটাও পোস্তটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এতে আমার মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দেবো, গরম জল। তারপর আমি কুকারে দিয়ে দেবো, কুকারে চাপিয়ে দেবো। এবারে আমি কষানো মাংসটা কুকারে দিয়ে দিচ্ছি। আর কুকারে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো একেবারে কুকারে সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটাও দিয়ে দিলাম। আলুগুলো আমি আজকে ভাজিনি, আলুগুলো এমনি দিয়েছি, কাঁচাই দিয়েছি।
কুকারে চাপিয়ে দিয়েছি মাংসটাকে। এবারে সিটি পড়লে আমার এই কুকারে 6টা পড়লেই আমি নামিয়ে দেবো। এই তো আমার মাংস একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি সুন্দর করে আমার মাংস রান্না হয়ে গেছে। আমি একবারে কুকার থেকে কড়াইয়ে নামিয়ে নিয়েছি। আমি যেমনভাবে রান্নাটি করলাম সেটা সবাই একবার করে অমনিভাবে করে দেখবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এবারে আমি গরম গরম ভাতের সাথে সবাইকে পরিবেশন করব। তো চান টান হয়ে গেছে ওমের, খাবার খেতে বসে গেছে। মাংস ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ পোস্ত। মাংস ভাত আর পেঁয়াজ পোস্ত, ঠিক আছে বেটা? বাড়ি বাড়ি ঠিক আছে বেটি? বাচ্চা এখন 4:30। ওম বারবিকে ছাড়তে যাচ্ছে টিউশনি। এখন এটাই হয়ে গেছে টাইম। বেশ রোদে রোদে একেবারে। একটু গরম পড়লে মনে হয় বলছে 5টা করে দেবে। দেখা যাক কী হয়। যাই ছেড়ে দিয়ে আসছি গা। আবার আনতেও আমি যাব, কারণ এই টাইমে তো মিস্টার মুখার্জি ডিউটিতে থাকে। মিস্টার মুখার্জি আসে সেই 7টা। গুড ইভিনিং। এখন তো ওম বারবিকে টিউশনি থেকে নিয়ে এসেছি। নিয়ে এসে পরে এখন যাচ্ছি একটুখানি পুরোনো বাড়ি যাচ্ছি। হ্যাঁ, পুরোনো বাড়ি কাকিমাদের সঙ্গে একটু দেখা করে আসি। হ্যাঁ, তারপরে সেই পুরী থেকে আসার পর তো ওদের সঙ্গে আর সেরকমভাবে দেখা হয়নি। তাও একবার গেছিলো ওই রানীতলা, একবার তাও কাকিমার সঙ্গে দেখা হয়েছে। তা ভাবছি একটুখানি ভালো করে গল্প করে আসি গা। চলো তাহলে। আর ওম বারবিকে তো আমি এইমাত্র টিউশনি থেকে নিয়ে এসে পরে খাবার দাবার খাইয়ে দিয়েছি। এবারে ওরা আরেক টিউশনি চলে গেছে, ওরা আরেক জায়গায় গেছে পড়তে। হ্যাঁ, তো সেটা মিস্টার মুখার্জি নিয়ে গেছে। হ্যাঁ, মিস্টার মুখার্জি এইমাত্র ডিউটি থেকে এসে গেছে, এসে পরে ওদেরকে আবার নিয়ে চলে গেল। ওরা চলে গেছে আরেকটা টিউশনি পড়তে। তা আমি এখন এই ফাঁকা টাইমটাতে একটুখানি কাকিমার বাড়ি যাই, একটু গল্প করে আসি, দেখে আসি একটুখানি। এসে গেছি পুরনো বাড়ি। এই যে এসে গেছি আমি এখন। এই ছোট কাকিমা, বড় কাকিমা সবাই গল্প করছে। এই যে আমাকে এখানে দিল চা, এখানে আমি চা খাচ্ছি। এবারে এখানে আমি চা খাবো। এখানে কাকাও বসে এখানে চা খাচ্ছে। এখানে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প চলছে। হ্যাঁ, এখানে চা আনলো, চা এবারে চাটা খাবো। এবারে টিভিও দেখা চলছে, গল্প চলছে, সব মিলেমিশে চলছে। এই মাত্র আমি বাড়ি চলে এলাম। মিস্টার মুখার্জি আমাকে নিয়ে এসেছে, আর এদিকে ওম বারবিরা এলো এই মাত্র টিউশনি থেকে। ওম বারবিও রাতে পড়তে গেছিলো, ওম বারবিকেও নিয়ে এসছে, আমাকেও মিস্টার মুখার্জি এই মাত্র নিয়ে চলে এলো। পড়ে এসছে, এখন ও খুব টায়ার্ড, এখন ও টিভি দেখছে, একটু শুয়েছে। সেই বিকাল থেকে বেরিয়েছে পড়তে, অনেকক্ষণ থেকে পড়েছে। আমাদের তো খাবার দাবার খাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে। ওম বারবিকেও শুয়ে দিয়েছি, ওদেরও খাবার দাবার ওদের আগেই খাইয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা দুটো টিউশনে গেছিলো। হ্যাঁ, খিদে পেয়ে গেছিলো, তো সে কারণে ওদেরকে খাবার দাবার খাইয়ে ওদেরকে শুয়ে দিয়েছি। কাল সকালে আবার একটা সকাল সকাল টিউশনি আছে। তো আজকে তাহলে এখানেই রাখছি, কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিওর সাথে। যদি এই পর্যন্ত কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।